হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডারমণি 47 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত এখনকার সেশনে। আজকের আমাদের টপিক বা আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে 53তম যে জিএসটি কাউন্সিলের মিটিং, যেটা গত শনিবার হয়েছে সেই সংক্রান্ত বিষয়। কিন্তু এই জিএসটি কাউন্সিলটা কি, দেখো জেনারেলি 279 এ নাম্বার আর্টিকেলসের মধ্যে কিন্তু এই জিএসটি কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা একদমই সাংবিধানিক একটা সংস্থা। এবং এই যে সাংবিধানিক সংস্থা, সেই সাংবিধানিক সংস্থার যদি আমি প্রধান হিসেবে দেখি তাহলে কে রয়েছেন, যিনি আমাদের ফিনান্স মিনিস্টার থাকেন, অর্থাৎ অর্থমন্ত্রী থাকেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি কিন্তু এই সাংবিধানিক সংস্থার অর্থাৎ জিএসটি কাউন্সিলের প্রধান হয়ে থাকেন। জিএসটি বিষয় আমাদের গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যাকে বলে থাকি। তো এক্ষেত্রে যদি দেখা যায় ফিনান্স মিনিস্টার তিনি এখানকার প্রধান, তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা রাজ্যের যে ফিনান্স মিনিস্টার থাকেন তারাও কিন্তু এই কাউন্সিলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। এর পাশাপাশি আমাদের যিনি রেভিনিউ সেক্রেটারি হন তিনি কিন্তু জিএসটি কাউন্সিলেরও পদাধিকার বলে সেক্রেটারি হয়ে যান। এটা হচ্ছে জিএসটি কাউন্সিলের গঠন সম্পর্কে তোমাদের বললাম। জিএসটি ব্যাপারটাই হয়তো অনেকের কাছে জানা নেই। দেখো জিএসটি হচ্ছে আমরা যে কোনো সার্ভিস, আগে যদি দেখা যায় যে কোনো দ্রব্য যখন কিনতাম, সেটা লাক্সারিয়াস গুড হোক বা যে কোনো দ্রব্য, তার উপরে ভ্যাট চাপানো হতো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। পরবর্তীকালে সেটাকে কনভার্ট করে জিএসটিতে নিয়ে আসা হয়, কারণ দেখা যাচ্ছিল যে এতে করে কেন্দ্র সরকারের আয়টা অনেকটা কমে যাচ্ছে। তো কেন্দ্র সরকারের আয় এবং রাজ্য সরকারের আয় দুটোকে একটা ব্যালেন্স করার জন্য কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটিকে কিন্তু আমরা ইনক্লুড করি ভারতের হচ্ছে ক্ষেত্রে। এবং এক্ষেত্রে জিএসটি যে দপ্তর, সেই জিএসটি দপ্তর কিন্তু বর্তমানে রয়েছে নিউ দিল্লিতে। তো রিসেন্টলি এদের মিটিং হলো, তবে হ্যাঁ, এদের মিটিংয়ের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে প্রত্যেক বছর হতে হবে বা প্রত্যেক 6 মাস অন্তর হতে হবে। তো জিএসটি কাউন্সিল মেনলি কি করে থাকে, দেখো জিএসটি কাউন্সিল সম্পর্কে যখন জানানো হয়, যেটা তো সাংবিধানিক বডি, তার মানে এরা যেটা বলবে সেটাই হচ্ছে বাধ্যতামূলক বা সেটা মেনে নিতে হবে। তো এমনটা কিন্তু নয়, সুপ্রিম কোর্টে যখন জিএসটি কাউন্সিলের বিষয়টা নিয়ে তোলা হয় তখন সুপ্রিম কোর্ট বলে যে না, জিএসটি কাউন্সিল যেটা বলবে সেটা অ্যাকচুয়ালি মানে এক ধরনের রেকমেন্ডারি বডি হিসেবে এটা কিন্তু কাজ করবে। অর্থাৎ জিএসটি কাউন্সিল যা বলবে সেটা কিন্তু রেকমেন্ডেশনের মতোই নেওয়া হবে। কিন্তু দেখো এবার এই জিএসটি কাউন্সিলে যারা যারা থাকছেন, মানে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং আদার স্টেটের অর্থমন্ত্রীরা, তারা তো বিষয়টাকে মান্যতা দিয়েছেন বলেই বিষয়টা প্রাধান্য পাচ্ছে, জিএসটি কাউন্সিল সেটাকে জানাচ্ছে। মানে এদের এই যে বিভিন্ন বিষয়ের ওপরে কোনগুলোর ওপরে জিএসটি অ্যাড অন হবে, কোনগুলোতে জিএসটি অ্যাড অন হবে না, সেটা ছেড়াই কিন্তু এই কমিটিটা বা এই সংস্থাটা বলে থাকে। তো জিএসটি কাউন্সিল যে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা ক্ষেত্রে টোটাল 3/4 মেজরিটির কিন্তু প্রয়োজন আছে। 3/4 মেজরিটি মানে 3/4 অংশের মেজরিটি। মানে যদি ধরি 30 জন মেম্বার আছেন, তাহলে মিনিমাম 23 জন মেম্বারের কিন্তু প্রাধান্য দরকার। কারণ আমি যদি দেখি 3/4 মানে 75% মতো, তো 30-এর 75% করলে 23 জন মতো অ্যাপ্রক্স দাঁড়ায়। তো এখানে কি তাহলে শুধুমাত্র কেন্দ্রের মানে মতটাই প্রাধান্য পাবে? নট অনলি দ্যাট, এখানে কেন্দ্রের ক্ষেত্রেও আর রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই মেজরিটির ভাগ আছে বা প্রাধান্যের ভাগ আছে। কেন্দ্র ক্ষেত্রে 1/3 মেজরিটি কিন্তু দিলেই যথেষ্ট। রাজ্যের ক্ষেত্রে 2/3 মেজরিটি লাগবে। মানে শুধুমাত্র কেন্দ্র এটার মান্যতা দিল, রাজ্য দিল না, সেটা কিন্তু হবে না। উভয়ের একটা সম্মিলিত মান্যতা বা সম্মিলিতভাবে তোমার মেজরিটি পেলে তবেই কিন্তু জিএসটি কাউন্সিলে কোনো রিপোর্ট কিন্তু পাস হয়ে থাকে বা পাস হতে পারে জেনারেলি। ঠিক আছে? তবে আমাদের লাস্ট যে মিটিংটা জিএসটি কাউন্সিলে হয়েছিল, মানে এটার আগে, এই যে গত শনিবার যে মিটিংটা হলো তার আগে 7ই অক্টোবর 2023-এ, এবং এই যে মিটিংটা হয়েছে 73rd মানে 53rd মিটিং, সেই মিটিংয়ে নির্মলা সীতারামন আমাদের বর্তমানের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি জানাচ্ছেন যে বেশ কতগুলো বিষয় নিয়ে কিন্তু এখানে মানে প্রাধান্য দেওয়া হয়েছে বা কতগুলো বিষয় এখানে কিন্তু উঠে এসেছে। যেমন আমাদের ট্যাক্স পেয়ার্সদের বেশ কতগুলো গ্রাইভেন্সেস দেওয়া হয়েছে। এছাড়া কমপ্লেন্স বার্ডেন্সকেও কিন্তু অনেকটাই এখানে মানে বার্ডেনগুলো যেগুলো রয়েছে সেগুলোর অগেনস্টেও বেশ কতগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন বা জিএসটি কাউন্সিল গ্রহণ করেছে। এবং দেখো রেকমেন্ডারি বডি হলেও এটা কিন্তু আলটিমেটলি রেকমেন্ডেশনটা যেহেতু মানে 3/4 মেজরিটি দিয়ে আসে, সুতরাং এটা অবশ্যই সবাই মিলেই কিন্তু গ্রহণ করে নেন। তো রিসেন্ট আমাদের যদি দেখা যায় কোন কোন বিষয় এই ট্যাক্সগুলো কত কি এসছে, ছোটো ছোটো করে একটুখানি জেনে নেওয়া যাক। মিল্কের যে ক্যানগুলো রয়েছে তাতে প্রায় 12% জিএসটি এসেছে। আমরা যদি দেখি কার্টন, আমাদের যে সমস্ত ধরো সোলার কুকার, সেখানে কিন্তু আমাদের 12% জিএসটি এসছে। বা যদি দেখা যায় যে কার্টেন যে বক্সগুলো হয়, কার্টেন যেগুলোকে বলে থাকি, সেখানে আগে 18% ছিল, সেটা কমে হয়েছে 12%। এর পাশাপাশি পোলট্রির ক্ষেত্রে 12%। স্প্রিংক্লার্স মানে যেগুলো ওই তোমার বিভিন্ন আমাদের অফিসেও ইনফ্যাক্ট রয়েছে আমার সামনেই, বিভিন্ন যে ওই গ্যাস নির্বাহক মানে ফায়ার নির্বাহক যে যন্ত্রগুলোর হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু 12% জিএসটি ধার্য করা হয়েছে এই বছরের জিএসটির মিটিংয়ে। এবার যদি দেখা যায় যে
কোন কোনগুলো জিএসটির আন্ডারে পড়ছে, যেমন ডিফেন্স ইনপুট, রিসার্চ ইকুইপমেন্টস থেকে শুরু করে সেজ মানে স্পেশাল ইকোনমিক জোনের যে ইম্পোর্টসগুলো করবে, অর্থাৎ আমাদের যে জায়গাগুলোতে ইকোনমিক্যালি স্পেশাল জোন হিসেবে কাউন্ট করা যায় সেই জায়গাগুলোর যে ইম্পোর্টসগুলো হবে সেগুলো কিন্তু এই তোমার জিরো জিএসটির আন্ডারেই পড়ছে। ওকে, এর পাশাপাশি আমরা দেখবো যে বেশ কতগুলো জায়গায় কিছু জিএসটির কম করা হচ্ছে, যেমন ধরো প্ল্যাটফর্ম টিকিটে জিরো জিএসটি আনা হচ্ছে, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের ক্ষেত্রেও জিএসটি অনেক কমানো হচ্ছে। এছাড়া যদি তুমি দেখো আমাদের বলতে পারা যায় যে সমস্ত অ্যাকোমোডেশন সার্ভিস যেগুলো রয়েছে সেগুলোতেও অনেকটাই জিএসটি কিন্তু কমেছে। বেসিক্যালি যেগুলোতে অ্যাকোমোডেশন সার্ভিস মানে তোমার 20,000 টাকার বেশি সেখানে জিএসটি অ্যাড অন হবে, বাট বাকি বিলো 20,000 সেখানে কিন্তু জিএসটি অ্যাড অন হবে না। এরকম বেশ কতগুলো পদক্ষেপ কিন্তু কেন্দ্র সরকার এবছরের বা আমাদের জিএসটি কাউন্সিল এবছরে গ্রহণ করেছে। তো তোমাদের কি মতামত এই সংক্রান্ত বিষয় অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের একটা প্রশ্ন অবশ্যই সবাইকে দিয়ে রাখবো, আমাদের এবছরের যে জিএসটি কাউন্সিলটা হলো সেটা কততম? অলরেডি তোমাদের বলে দিয়েছি শুরুতে, সবাই অ্যান্সার করে ফেলো। ভালো থেকো, সুস্থ থেকো, এরকমই আরও ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট দিন তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর সবাই মিলে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ইনফরমেশন জানার জন্য Under 24/7 বেঙ্গলি চ্যানেলকে।